ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ঘুম থেকে উঠে একদম চলে এসেছি ছাদে। আজকে রোদ উঠবে দেখেই বোঝা যাচ্ছে। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে, মনটা ভরে যায়। আর সঞ্চিতা দিদিভাই বলছিল, বলে তোমার ছাদ থেকে যতই তোমার পুকুর পাড়টা দেখি মন ভরে না। এটা সত্যি দিদিভাই, এটা সবাই বলে। আমার বাড়িতে যারা যারা আসে প্রত্যেকেই বলে, আমারও এটাই মনে হয় যে সত্যি ছাদে আসলে পরে কি বলে তো নিচে নামতে ইচ্ছা করে না। আর দুদিন থেকে এত রোদ উঠছে না, গাছে জল না দিলে গাছগুলো একেবারে যাবে। তো যাই হোক, এই যে অনেক ফুল ফুটেছে আজকে, মানে আমার কাছে এটা অনেক দুটো বড় বড় ফুল পেয়েছি। গাছটার পাতাগুলো না নোংরা কেন এত বুঝতে পারি না। এটা না ধুতে হবে, ধুয়ে ডোলে ডোলে ধুলেও দেখছি পরিষ্কার হচ্ছে না। আর পেছনটা কেমন বাঘ না, না প্লাস্টিক কেন, এটা মানি প্লান্টটা বাবা। আচ্ছা, আসল আসল, কিন্তু এটা আসল হলো এটার পাতাগুলো এত নোংরা হয়ে থাকে কেন? আরে এখানে ফ্যাক্টরির ধোয়া ফুয়াগুলো আসে, নিট অ্যান্ড ক্লিন থাকবে কেন? ওই হ্যাঁ, তুমি মনে করেছো, ওই যে আমাদের এখানে যে কারখানা হয়েছে, কারখানার ওই কালিগো যেগুলো ছাদের মধ্যে আছে, তাই ভাবছিলাম। এটা কি? চিজ ম্যাগি। চিজ ম্যাগি? তো রেসিপিটা করেছো একবার কে দেখাতে বানিয়েছে? পারতে। আমি এনে দিয়েছি, দিদি বানিয়েছে। হাতে নিয়ে খাবে, বিছানায় পড়বে না, ফেলবে না কিন্তু। হ্যাঁ, টেস্ট দেখি দেখি। না, এদিক থেকে আবার বিছানায়। এটা কেমন টেস্ট আসছে? ভালোই তো। খেয়েছো তুমি? বাচ্চারা ওইদিকে ম্যাগি বানিয়ে, চিজ ম্যাগি বেশ ভালো হয়েছিল, আমি 1 চামচ খেলাম। তো ওরা ওই ম্যাগি খাচ্ছিল আর আমি এইদিকে চলে এসেছি একদম রান্নার ঘরে। আর এখানে বসিয়েছি ভাত, ডাল, আলু সিদ্ধ দিয়েছি ডালের মধ্যে, আর আজকে হাঁড়িটা ডালটা বসিয়েছি। তার ফাঁকের থেকে ভাবলাম ডাইনিং টেবিলের এইগুলো একটু পরিষ্কার করে ফেলি, কারণ নুনের ডাব্বা টাব্বাগুলোতে না জল উঠে গেছে, কী জানি কেন, বর্ষাকাল ছিল তো বোধহয় এই জন্য জল উঠে গেছে। তো এই যে দেখো, আজকে আলু সিদ্ধটা একটু পেঁয়াজ ভেজেই মাখছি, একটু লঙ্কা টঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করেই মাখছি, যদিও ওদেরকে এখন খেতে দেবো। গৌতম আবার বলছে একটু মাংস আনলে ভালো হতো, কারণ ও যেহেতু এই 2 দিন ঘরে থাকবে, পরপর হয়ে যাচ্ছে মাংসটা। কালকে তোমার শর্টস ভিডিওতে অনেকেই দেখেছো যে কালকে আবারও মাংস করেছি। হ্যাঁ, আবারও মাংস এনেছিল। তো মেয়ে বলছে মা আমাকে একটু খাইয়ে দেবে। মানে প্রথমে বললো বড় মেয়ে, ওকে দিলাম। তারপরে এই যে মাংস বসিয়েছি। তো ছোটো মেয়েকে ম্যাথস করা ছিল ওর বাবা, তো ম্যাথস করা ছিল, তো আমি বললাম যে তাহলে ও একটু পরে খাক। তো ওর বাবাকে আর ওকে একটু পরে দিয়েছিলাম। আর এই যে মাংসটা এখানে কষা হচ্ছে। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ছোটো মেয়ের পড়াটা হয়ে গেলে ওকে একটু খাইয়ে দিয়ে নেব, আর গৌতমকেও দিয়ে দেবো, কারণ ওরা দুজনে যেহেতু অঙ্ক করছিল, আমি ভাবছি তাহলে ওরা করতে থাক, বরং বড় মেয়েকে খাইয়ে দিই, কারণ ওর তো এখানে কোনো কাজ নেই, ওকে খাইয়ে দিলে ও তাড়াতাড়ি পড়তে বসতে পারবে। আর সব থেকে বড় কথা, এ পরীক্ষা এগিয়ে আসছে, তার জন্য কি বলো তো আমরা দুজনেই একটু ব্যস্ত। হ্যাঁ, যদিও বাচ্চারা বড় হয়ে গেছে, অত পাশে থেকে ওরকম কিছু করাতে হয় না, তবু ওই যে মা হিসাবে এবার বাবা হিসাবে একটু তো মানে খেয়াল করতে হয়। যেটা হলো 2 বোন একসাথে বসে আছে, শুধু হয়তো গল্প করলো, আর বুঝতেই পারো একটু বড় হয়েছে, খালি গল্প, স্কুলের গল্প, হ্যাঁ এই করতে থাকে। তো সেখান থেকে যদি একটু খেয়াল করি তাহলে আর ওই জিনিসটা করতে পারে না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার পরে না খুব একটা বাসন থাকে না, এই তো দেখতে পাচ্ছই শুধু কড়াইটা আর ঢাকনাটা, আর তার মধ্যে ওই যে গ্যাস ওভেনের যে ইগুলো আছে সেইগুলো। আর আমাকে হ্যাঁ ললিতা দেবনাথ মানে বুনু জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তোমার কড়াই এত পরিষ্কার থাকে কি করে। সত্যি বলছি, আমি কড়াইটা না খুব বেশি মাজি না। আমি আগে যেই জোর দিয়ে বাসন মাজতাম, আমি তাই আমার শাশুড়ি মাকে কালকে যখন এলো তখন মাকে বলছি গল্প করতে করতে, আমি বলছি জানো আমার বাসনগুলো সব মানে পড়ে যাচ্ছে একেবারে, মানে এইখানে চাপ দিয়ে বাসন মাজতে পারি না, ভয় পাই। আর এই যে আমার যে স্ল্যাবসটা, এটা সাদা কালারের, তো এটার মধ্যে অ্যালুমিনিয়ামের ঘষা লাগলে না দাগ হয়ে যায়, কত সমস্যা। এবার বাসন তুমি কী করে মাজবে? এখন ভাবি এটা না লাগিয়ে এটার একটা ব্ল্যাক কালার ছিল, সেটা নিলে বোধহয় ভালো হতো, তাহলে কি বলো তো দাগ টাগ হলেও দেখা যেত না। তো এই জন্য জোর দিয়ে আমি বাসন মাজতেই পারি না, যার জন্য আমার হাঁড়ি কড়াই এখন এইরকম, নয়তো আগে চকচক চকচক করতো। তাই মাকে কালকে ওই দিন বলছিলাম, আমার শাশুড়ি মায়ের এখনও বাসনপত্র একদম চকচক চকচক করে, জানো তো, মানে এত বয়স হয়ে গেছে না, তারপরেও মা এত সুন্দর পরিষ্কার করে মাজে।
আর এই জন্য তো মা কাজের লোক রাখতে পারে না, যে কোনো কাজের লোক রাখে মা তাদের কাজে পছন্দ হয় না, ওই জন্য রাখতে। অনেকেই আমাকে বলে এত বয়স হয়েছে ওই মানুষটা রান্না করে খায়, মা কারোর রান্নাও খেতে পারবে না, মা কারোর কাজও পছন্দ করে না, কারণ সত্যিকারেরই উনি খুব নিট অ্যান্ড ক্লিন। তো সেখান থেকে আর সব থেকে বড় কথা, আমার কাছে যদিও মার ইচ্ছা থাকলেও উপায় নেই, বাবা রয়েছে, ভাই রয়েছে, তো তাদের রান্নাটা তো করতে হয় না। যাই হোক, অনেক কথা বলতে বলতে তোমাদের বলে ফেললাম। আর এই দিকে হচ্ছে গিয়ে যে এবার একটু মুছে নেব। আর এই যে গাছটা দেখেছো না, ওইটার এত পরিষ্কার করি 2 দিন ছাড়া ছাড়া পাতাগুলো না, কিন্তু ওই যে মেয়েই ঠিক বলেছে, এখানে যে রেশমি বলে যে আমাদের কারখানা হয়েছে সেটার যে কালিগুলো দেখো না তোমরা, ছাদ টাদ কালো হয়ে গেছে, ওই কালোতে মানে ওই যেহেতু জানলার বাইরে থাকছে, বাইরেটাই পড়ে থাকছে, যার জন্য ওই নোংরাতে ওরকম পাতাগুলো কালো হয়ে গেছে। ভাবছি এখান থেকে মানি প্ল্যান্টটা সরিয়ে দেবো, কি বাজে লাগে না, দেখতে সুন্দর লাগার যে নানা হয়েছে সেটা দেখা যায় কালো কালো কেমন একটা ছিট পড়া হয়ে রয়েছে। সকালে একবার বিছানা তোলা হয়েছে, বিছানা তোলা হলে কি হবে, বললাম না ছেলে মেয়ে থাকলে ঘরে, তবে হ্যাঁ ছোটো মেয়েটা মাঝে মধ্যেই না গুছিয়ে গুছিয়ে বসে। বড় মেয়ে আবার সুন্দর করে করতে পারে, কিন্তু ও করে কম, কিন্তু ছোটোটা আবার কি করে বেশি, করতে অত ভালো করতে পারে না, এরকম ব্যাপার আর কি। আর ওই যে সকালে আবার বোনকে আবার চিজ ম্যাগি করে খাইয়েছে ফাঁকের থেকে, নিজেও একটু খেয়েছে। তবে হ্যাঁ, ও যদি করে, বড় মেয়ে যে কোনো কিছু করে, ও না খেতে পারে না। হ্যাঁ, আমি করে দিলে যতটা তৃপ্তি করে খায়, নিজে করলে খেতে পারে না, নিজে করলে বলবে ও মা আমার আর ভাল লাগছে না, খাবে তুমি, এ বোন খাবি রে, আমার আর ভাল লাগছে না, মানে নিজে করে কোনো জিনিস খেতে পারে না। তো একদিন মাকে এরকম ফোনে বলছিলাম, মা জানো শীর্ষা না নিজে কোনো একটা জিনিস করে খেতে পারে না, বলে কি মা তো মেয়ে তো মায়ের মতোই হবে, কারণ তুইও তো তোর রান্না খেতে পারিস না এই যে আমি এই বাড়িতে না রান্না করি, মার ওইখানে গিয়ে তোমরা দেখেছো কতগুলো করে ভাত খেতাম, আমার মা যেটা দিত সেটা দিয়েই কতগুলো করে ভাত খেতাম পেট ভরে। আর এইখানে কি জানি ইচ্ছেই করে না, নিজের হাতের রান্নাটা ভালোই লাগে না আমার, কেন কি জানি মাঝে মধ্যে একটু টেস্ট পাই, মনে হয় কত খেয়ে নেব, বসলে পরে আর ইচ্ছা করে না। হ্যাঁ, তো মা বলে কি তুই না খাস বেশি মাছ, না খাস বেশি মাংস, না খাস ফল, না খাস পরে করবে তুমি। সুরে স্নান করে খেলে পারতাম, এইটা ভাবছিলাম পরে, আর হাত পা ধুয়ে একবার গা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আবার কি করলাম খেতে বসলাম। এখন বাজে হচ্ছে 12টা, কিচ্ছু বাকি নেই। তো সকাল থেকে খাইনি, এমনি জল খেয়েছিলাম 1 গ্লাস। আর এই যে এখন নিয়ে বসছি, সব থেকে ভালো খাবো এই ডালটা, টক ডাল, তেঁতুল দিয়েছি, পাকা তেঁতুল, আর এই যে কাঁকরোল ভাজা, আর হচ্ছে 1 পিস মাংস নিয়েছি, একটা পাকস্থলী নিয়েছি, দেখিয়েছি তোমাদের। তো এখন খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরে আর খাবো না, এটাই একদম দুপুরের। কি করছো, ডাল খাবে? চুন আরও নিয়ে আসবো, পরে খাবে? তো এই হচ্ছে ব্যাপার। টক হয়েছে ডালটা। ডাল খাচ্ছে চুমু দিয়ে, ভালো লাগছে, খা। আর আমি এই যে প্রথমে ভাজা দিয়ে খাচ্ছি, আমার তো এটা খুব ফেভারিট, এই যে লঙ্কা ডলবো, আর এই যে লঙ্কা ডলে তারপরে খাবো, আমার অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে।
মাংস না হলেও চলতো। আর মাংসটা এরকম কালার এসছে জানো কেন? কাঁচা লঙ্কা দিয়ে করেছি পুরোটা। খাওয়ার পরে এটা ভাবলাম যে সমস্ত কাজই তো কমপ্লিট হয়ে গেছিলো, তাহলে যদি একবারে স্নান করে পুজোটা দিয়ে খেলে তাহলে ভালো হতো, কিন্তু অ্যাকচুয়ালি সহ্যও করতে পারছিলাম না, মানে একদম চলছিলই না শরীর। ওই জন্য ভাবলাম না, তাহলে বরং একটু খেয়ে তারপরেই স্নান করি। তো এখন মনে হচ্ছে দূর দূর দূর, কেন যে এটা করলাম, কেন যে এটা করলাম, হয় না অনেক সময় এরকম ব্যাপার। খালি স্নানটাই বাকি ছিল, পুজোটা দিয়ে খেলেই হতো, বা থালা বাসন ফুল তোলা সবই তো কমপ্লিট ছিল। অনেক সময় একটু বোকামও করে ফেলি কাজ করতে গিয়ে, এই জন্য বকাও খাই, মানে একটু আর অনেকটা লেট হয়ে যায় পরে গিয়ে। তো যাই হোক, এই যে দেখো এখন একটু ঠাকুরকে পুজো দেবো, আর আজকে দুটো ফুল পেয়েছি বড় বড়, মনটা একটু দারুণ লাগছে, ভালো লাগে ফুল পেলে পরে। এই যে দেখো আজকে এই জন্য দেখালাম, ফুল পেয়েছি না, ফুল পেলে তো ঠাকুর দেখাতে ভালো লাগে, ফুল না থাকলে ভালো লাগে না গো। আর এই রেসিপিটা কালকে শর্টস ভিডিওতে শেয়ার করেছি, তোমরা অনেকেই দেখেছো। কি বলো তো, মেয়ে হঠাৎ করে বলছে মাংস খেয়েছি, দুদিন থেকে পর পর মাংস, একটু মিষ্টি কিছু হলে ভালো হতো। আর ঘরে কে যাবে আনতে, আর গৌতম দুটো দিন ছুটি পায়, তো ওদিন দুটো দিন না ওই বাজার টাজার করে, গসারি টসারি করে, ওই জন্য না ও আর যেতে চায় না রাত্রে বেশি। তো ভাবলাম 2 রকম মিষ্টি, আগেরটা তোমাদের একটুখানি দেখলাম কারণ কালকে রেসিপিটা শেয়ার করে দিয়েছি, আর এটা হচ্ছে কি বলো তো, ছোটো চমচমি মিষ্টিগুলো হয় না, এগুলো করতে পারো সুজি দিয়ে, জানো বেশ ভালো হয় গো খেতে। ওই আবারও বলবো, দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু মিষ্টি তো বেশ ভালোই লাগে। ওই দিন গজাটা খুব ভালো খেয়েছিল মেয়েরা, বললো মা আরেকদিন করবে, তো আমি ঠিক আছে করবো ওখানে। আর এই যে ভেজে তুলে নিলাম, এবার শিরা মধ্যে একটু চুবিয়ে দিলে একেবারে সফট হয়ে যাবে, ভালোই লাগে খেতে। মেয়েরা বলছিল মা এইটা বেশি টেস্ট হয়েছে ওই দুধের থেকে। অ্যাকচুয়ালি আমার বড় মেয়ে দুধের জিনিস খুব একটা প্রিয় না, আর এটা যেহেতু খালি শিরাতে দেওয়া হয়েছে আর মিষ্টিটা কম দিয়েছিলাম, ও কিন্তু খুব পছন্দ করেছে আর বেশ লেগেছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ফুলে গেছে দেখছো কতটা। এবার এটাকে শিরার মধ্যে ভিজিয়ে রাখলে অনেকটা শিরা টেনে নেবে, আর তারপরে তোমাদের একটা তাও কেটে দেখাচ্ছি। মোটামুটি চেষ্টা করতে পারো, মানে খারাপ লাগবে না, ঘরে করতে পারো। তো একদম ডিনারে চলে এসেছি। ডিনারে আজকে হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, কুঁদরি ভাজা হয়েছে, আলু সিদ্ধ, আর কিছু না। কারণ কারোরই দেখি মাংসের দিকে কোনো নেশাই নেই, ডাল দিয়ে এইগুলো দিয়েই খাবে, টক ডাল হয়েছে। তো এই যে দেখো মিলিয়ে টিলিয়ে সব ভেজে নিলাম, আর এই যে আলু সিদ্ধটা খুব ভালোভাবে মেখে নিলাম। আমি শুধু খাবো আলু সিদ্ধ দিয়ে, একটু ভাজা পোড়া কিচ্ছু খাবো না, শুধু এই আলু সিদ্ধটা দিয়ে ভাত খাবো, কারণ এইটাই আমার কাছে খুব তৃপ্তি করে খাই আমি। এর মধ্যে যদি একটু ঘি হয় না, তাহলে একেবারে বাটার বা ঘি, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে বাটার আর ঘি আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, গৌতম সবাই আমরা ভালোবাসি। তো চলো, কি করছি, এই যে ভিডিওটা এন্ড করবো। ঘুম পাচ্ছে যখন শুয়ে পড়ো, একটু একটু শুয়ে তারপরে উঠে নিও আবার। তো 2 মেয়েরই তো এক্সাম, কালকের থেকে শুরু, মন্ডের থেকে শুরু হবে ছোট মেয়ের, আর তারপরে হচ্ছে টুইসডেতে তোমার শুরু হবে নাকি? হ্যাঁ, টুইসডেতে কি ওয়েডনেসডেতে বড় মেয়ের শুরু হবে? ফ্রাইডেতে। আচ্ছা, ফ্রাইডেতে শুরু হবে বড় মেয়ের। তো পর দুজনের আছে, আর এই কদিন ব্লগ কতটা বড় করতে পারবো এইটাই একটা মানে অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। আর সত্যিকারের গরমটাও প্রচুর পড়েছে। তো চলো, অনেক কথাই তো বলে ফেললাম, আর ব্লগটা জানি না খুব একটা বেশি বড় করবো না, কেন বলো তো, স্পিড বাড়িয়ে দেবো, ওই ধীরে ধীরে না করে স্পিড বাড়িয়ে দেবো, তাহলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে, ছোট্টর মধ্যে হবে, দেখতে সুবিধা হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বড় ব্লগ হয়ে যাবে, আমি জানি মেয়েদের আবার পরীক্ষা টরীক্ষা শেষ হলে তারপরে আবার বড় ব্লগ হয়ে যাবে, যতই ভাবি যে বড় ব্লগ দেবো না, বাট হয়েই যাবে। হঠাৎ এসছো তো বড় ব্লগ আবার হয়েই যাবে। কি করছো? বড় ব্লগ আবার হয়েই যাবে। তো এই জন্য এই কদিন এমনিতেই আর কি একটু ছোট ছোট করি, এক্সামটা শেষ হলে তারপরে। অবশ্য আমার এক্সামে কিছু না, ওরা তো বড় হয়ে গেছে এখন, তো আর ওই নিজেই পড়তে পারে, পাশে একটু বসলে ভালো হয় না, মানে দেখা যায় 2 বোনে আবার একসাথে বসলে কি বলো তো, কথা বলে বেশি, এটা সমস্যা। হ্যাঁ, ওইটা খেয়াল রাখতে হয়, নয়তো এমনিতে তো এখন নিজেরা করে নেয়, টিউশনি টিচার আছে সব দেখিয়ে দিল, এখন তার নিয়ে বসতে হয় না যে হাতে ধরিয়ে করাতে হবে, পরীক্ষার সামনে এইগুলো সব কমপ্লিট করাতে হবে, ওই বিষয়টা আর এখন নেই। তো চলো, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে টাটা করো, টাটা।